3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে মস্কোর সঙ্গে ক্রমাগত আলোচনা চালাচ্ছে তার প্রশাসন। এই শান্তি প্রক্রিয়ায় কিভকে বশে রাখছে ওয়াশিংটন। ফলে আদৌ পূর্ব ইউরোপের সংঘাতে আমেরিকা দাঁড়ি টানতে পারবে কিনা তাতে রয়েছে বড় আকারের প্রশ্ন। সমালোচকরা বলেন, অন্যের ব্যাপারে নাক গলানোর স্বভাব যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের। গত 100 বছরের একগুচ্ছ শান্তি চুক্তি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমেরিকা, যদিও এর বেশিরভাগই কয়েক বছরের মধ্যে ব্যর্থ হয়। উল্টো ওয়াশিংটনের চাপে হওয়া শান্তি সমঝোতাগুলো দুনিয়া জুড়ে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্ম দিয়েছে। উদাহরণ হিসাবে প্রথমেই আসবে ভার্সাই চুক্তির কথা। 1919 সালে ফ্রান্সের ভার্সাই শহরে হওয়া এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ। এতে বড় ভূমিকা নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। ভার্সাই চুক্তিতে প্রথম বিশ্বযুদ্ধের যাবতীয় দায় জার্মানির উপর চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, বিপুল আর্থিক জরিমানার মুখে পড়ে বার্লিন। বিশ্বের বড় বড় ইতিহাসবিদরা বিশ্বাস করেন, ভার্সাই চুক্তির জন্যই জার্মানিতে উত্থান হয় হিটলারের। মাত্র 20 বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ডেকে আনেন হিটলার। এক দশকের বেশি সময় ধরে ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ জড়িয়ে থাকার পর 1973 সালে প্যারিসের শান্তি চুক্তি করে আমেরিকা। এতে দক্ষিণ ভিয়েতনাম থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হয়। 2 বছরের মধ্যে সমঝোতা ভেঙে দেয় ভিয়েতনাম। 1975 সালে তীব্র আক্রমণ শুরু করে তারা, ফলে ওই বছরে সাইগনের পতন হয়। বিশেষজ্ঞরা মনে করেন 1973 সালে শান্তি চুক্তি টিকিয়ে রাখার কোনো গরজ দেখায়নি যুক্তরাষ্ট্র। 2 বছরের মাথায় কমিউনিস্ট শাসিত উত্তর ভিয়েতনাম দেশের দক্ষিণ অংশে আক্রমণের ঝাঁজ বাড়ালে সামরিক সাহায্য করতে অস্বীকার করে ওয়াশিংটন। ফলে ব্যর্থ হয় এই সমঝোতা। 2020 সালে দোহা চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা করে আমেরিকা। এই সমঝোতার কিছুদিনের মধ্যেই দেশটির ক্ষমতা দখল করে তালেবান। দোহা চুক্তির সময়ও কাবুলের তৎকালীন সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি যুক্তরাষ্ট্র। ফলে দোহা চুক্তি পরবর্তী সময়ে আমুদরিয়ার তীর থেকে সৈন্য প্রত্যাহারের ক্ষেত্রে রীতিমতো হিমশিম খেতে হয় ওয়াশিংটনকে। আফগানিস্তান জুড়ে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। দোহা চুক্তি করে আফগানিস্তানকে 12 দেশ তোপে ঠেলে দেয় আমেরিকা। গত শতাব্দীর 90 দশকে পশ্চিম এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প একে শতাব্দীর সেরা সমঝোতা বলেও উল্লেখ করেন। কিন্তু শান্তি প্রতিষ্ঠা দূরে থাক, ইহুদি ভূমিকে কেন্দ্র করে বারবার যুদ্ধ জড়িয়েছে পশ্চিম এশিয়া। একইভাবে এবারও ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য সৌদি আরবকে বেছে নিয়েছে আমেরিকা। সম্প্রতি এই ব্যাপারে সমাধান পেতে জেদ্দা শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র সচিব। রাশিয়া ইউক্রেনের শান্তি চুক্তি হলেও সেটি ফলাফল নিয়ে দুশ্চিন্তায় বিশ্লেষকরা। শান্তি প্রক্রিয়ার মার্কিন ব্যর্থতার প্রথম কারণ হলো সব পক্ষের সাথে কথা না বলে জোর করে সমঝোতা চাপিয়ে দেওয়া হয়। জার্মান, ভিয়েতনাম, ইসরায়েল, প্যালেস্টাইনের ক্ষেত্রে একই করেছে যুক্তরাষ্ট্র। ফলে কোথাও শান্তি প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হয়নি, উল্টো আরও ভয়ঙ্করভাবে দুই পক্ষকে যুদ্ধে জড়াতে দেখা গেছে। দ্বিতীয়ত, শান্তি চুক্তি করার ক্ষেত্রে সবসময় তাৎক্ষণিক লাভকে গুরুত্ব দেয় আমেরিকা। এক্ষেত্রে আর্থিক, সামরিক এবং রাজনৈতিক স্বার্থের কথা সবসময় মাথায় রেখেছে ওয়াশিংটন। চুক্তি টেকানোর পন্থা নিয়েও যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা থাকে না। ফলে কয়েক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ে প্রতিটি সমঝোতা। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একই কারণে ইউক্রেনে শান্তি ফেরাতে চান। পূর্ব ইউরোপের দেশটিতে রুশ আক্রমণ বন্ধ হলে সেখানকার বিরল খনিগুলো দখল নিতে পারবে আমেরিকা। সেই সংক্রান্ত একটি চুক্তি কিভের সঙ্গে প্রায় সেরে ফেলেছে ওয়াশিংটন। এতে $50,000 কোটি সম্পদ হাতের মুঠোয় পাবে যুক্তরাষ্ট্র।